আজকে আমরা পড়ব নবম শ্রেণী সাঁতরা প্রকাশনী বই ৩ অধ্যায়ের প্রশ্নোত্তরগুলো। ১ নম্বরটা আছে সালোক সংশ্লেষে আলোর প্রয়োজন হয় কারণ, উত্তর হবে ডি নম্বরটা জলের ফটোলাইসিসের জন্য। ২ নম্বর সালোক সংশ্লেষ ঘটে, উত্তর হবে এ নম্বর দিনের বেলা। ৩ পাতার ক্লোরোফিলের প্রয়োজন হয় কী কারণে, উত্তর হবে বি নম্বর আলোক শক্তি শোষণের জন্য। ৪ নম্বর সালোক সংশ্লেষে কোন গ্যাস ব্যবহৃত হয়, উত্তর হবে সি নম্বর CO2। ৫ নম্বর জল পরিবহনের কার মাধ্যমে ঘটে, উত্তর হবে এ নম্বর জাইলেম। ৬ নম্বর বাষ্পমোচন নিয়ন্ত্রণ করে, উত্তর হবে সি নম্বর অ্যাবিসিক অ্যাসিড। ৭ নম্বর বাহক প্রোটিনের প্রয়োজন হয়, উত্তর হবে সি নম্বর সক্রিয় পরিবহনে। ৮ নম্বর পাতার বিষম পৃষ্ঠে পাতার পত্ররন্ধ্র থাকে নিম্নতলে, বিষম পৃষ্ঠ মানে পাতার নিচের দিকে। ৯ নম্বর ট্রাকিয়া কোন প্রাণীর রেচন শ্বাসঙ্গ, উত্তর হবে ফড়িং, সি নম্বর। ১০ নম্বর ধূমপান থেকে কোন রোগ হয়, উত্তর হবে এ নম্বর লাং ক্যান্সার। ১১ নম্বর ইথাইল অ্যালকোহল সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়, উত্তর হবে ডি নম্বর কোহল সন্ধান। ১২ নম্বর ভিটামিন ডি নিম্নলিখিত কোন রোগ প্রতিরোধ করে, উত্তর হবে এ নম্বর রিকেট। ১৩ নম্বরে কোনটি প্রোটিন ভঙ্গক উৎসেচক, উত্তর হবে ডি নম্বর টিপসিন। ১৪ নম্বর গোবলেট কোষ থাকে, উত্তর হবে সি নম্বর আন্তরিক গ্রন্থিতে। ১৫ নম্বর কাদের ক্ষেত্রে মিথস্ক্রিয়া পুষ্টি লক্ষ্য করা যায়, উত্তর হবে এ নম্বর লাইকেন। ১৬ নম্বর কোন রঞ্জকের উপস্থিতিতে রক্তের রং লাল হয়, উত্তর হবে হিমোগ্লোবিন, সি নম্বর। ১৭ নম্বর অস্থিসন্ধিতে থাকে, ডি নম্বর সাইনোভিয়াল তরল। ১৮ নম্বর O2 ও CO2 পরিবহন করা কোন রক্তকোষের কাজ, উত্তর হবে এ নম্বর লোহিত রক্তকণিকা। ১৯ নম্বর কোন বিভাগের রক্তকে সার্বিক দাতা বলে, উত্তর হবে সি নম্বর ও বিভাগ। ২০ নম্বর শর্করা ও ফ্যাট বিপাকের ফলে কোন শক্তি উৎপন্ন হয়, উত্তর শর্করা ও ফ্যাট বিপাকের ফলে কোনটি উৎপন্ন হয়, সি নম্বর কার্বন ডাইঅক্সাইড। ২১ নম্বর নিম্নলিখিত কোনটি উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, উত্তর হবে এ নম্বর নিকোটিন। ২২ নম্বর নিচের কোনটি কেঁচো রেচন অঙ্গ, উত্তর হবে বি নম্বর নেপসিডিয়াম। ২৩ নম্বর কোন প্রাণীর দেহ ফ্লেম কোষ থাকে, উত্তর হবে বি নম্বর ফিতাকৃমি। জলের আলোক বিশ্লেষণকে কী বলে, জলের আলোক বিশ্লেষণকে ফটোলাইসিস বলে। ২ নম্বর কোন বিজ্ঞানী সালোক সংশ্লেষের অন্ধকার দশা পর্যবেক্ষণ করে, বিজ্ঞানী ব্ল্যাকম্যান অন্ধকার দশা পর্যবেক্ষণ করে। ৩ নম্বর ফোটন কণা কোথায় থাকে, ফোটন কণা সূর্যালোকে থাকে। ৪ নম্বর একটি গাছের উদাহরণ দাও যার মূলে সালোক সংশ্লেষ ঘটে, উত্তর হবে গুলাঞ্চ বা অর্কিডের মূলে। ৫ নম্বর একটি ব্যাকটেরিয়ার উদাহরণ দাও যেখানে সালোক সংশ্লেষ হয়, উত্তর হবে রোডোসিউডোমোনাস। ৬ নম্বর কোন বিজ্ঞানী প্রোটোপ্লাজমকে জীবনের ভৌতবৃত্তি হিসেবে বর্ণনা করেছে, বিজ্ঞানী টমাস হেনরি হাক্সলে, শুধু হাক্সলে বললে হবে। সক্রিয় পরিবহন কাকে বলে, যে প্রক্রিয়ায় বিপাকীয় শক্তির সাহায্যে অণু বা আয়ন ঘনত্বের নতির বিপরীত কম ঘনত্বের অঞ্চল থেকে বেশি ঘনত্বের অঞ্চলে প্রবাহিত হয় তাকে সক্রিয় পরিবহন বলে। ফুসফুসের আবরণকে কী বলে, ফুসফুসের আবরণকে প্লুরা বলে। ৯ নম্বর শ্বাসমূল কোন উদ্ভিদের শ্বাসাঙ্গ, সুন্দরী বা গরান। ১০ নম্বর অ্যালভিওলা কোথায় থাকে, অ্যালভিওলা মানুষের ফুসফুসে থাকে। ১১ নম্বর শ্বসনে মোট কত অণু এটি উৎপন্ন হয়, উত্তর ১ অণু গ্লুকোজের সম্পূর্ণ সবাচ্ছাসনে মোট ৩৮ অণু এটি উৎপন্ন হয়। রক্ষী কোষ কোথায় থাকে, রক্ষী কোষ উদ্ভিদের পাতার পত্ররন্ধ্রে থাকে। ১৩ নম্বর অতিরিক্ত শ্বাসযন্ত্র বিশিষ্ট একটি প্রাণীর নাম কি, উত্তর হবে কই মাছ। ১৪ নম্বর হলোজৈবিক পুষ্টির শেষ ধাপ কি, হলোজৈবিক পুষ্টির শেষ ধাপ বা পঞ্চম ধাপ হলো বহিষ্করণ। ১৫ নম্বর একটি প্রোটিন ভঙ্গক উৎসেচকের উদাহরণ দাও যা আগ্নাশয়ে থাকে, আগ্নেয়াশয়ে থাকা একটি প্রোটিন ভঙ্গক উৎসেচকের উদাহরণ হলো ট্রিপসিন। ১৬ নম্বর BMR এর পুরো নাম কি, উত্তর হবে BMR পুরো নাম বেসাল মেটাবলিক রেট। ১৭ নম্বর একটি সুষম খাদ্যের উদাহরণ দাও, একটি সুষম খাদ্যের উদাহরণ হলো মাতৃদুগ্ধ মানে মায়ের দুধ। ১৮ নম্বর পিত্ত মানুষের ক্ষুদ্রান্তে কোন অংশে ক্ষরিত হয়, উত্তর পিত্ত মানুষের ক্ষুদ্রান্তের ডিওডিনাম থেকে ক্ষরিত হয়। ১৯ নম্বর কী কারণে চিংড়ির রক্ত নীলাভ হয়, উত্তর চিংড়ির রক্তে তামা বা তড়িৎযুক্ত হিমোসাইনিন রঞ্জক থাকার জন্য রক্ত নীলাভ হয়। ২০ নম্বর একটি প্রাণীর উদাহরণ দাও যার দ্বৈত সংবহন দেখা যায়, উত্তর হবে মানুষ বা যে কোনো স্থানীয় প্রাণী। ২১ নম্বর
মানুষের মুক্ত সংবহন না বদ্ধ সংবহন দেখা যায়? উত্তর হবে মানুষের সংবহন হলো বদ্ধ প্রকৃতির। 22 নম্বর, কপাটিকা থাকে কোন রক্তবাহে? উত্তর সাধারণত শিরার অভ্যন্তরে কপাটিকা থাকে। 23 নম্বর, বাম অলিন্দ নিলয়ের সংযোগস্থলে কোন প্রকার কপাটিকা থাকে? উত্তর হবে বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে দ্বিপত্র কপাটিকা থাকে। 24 নম্বর, মুক্ত সংবহন বিশিষ্ট একটি প্রাণীর উদাহরণ দাও। উত্তর হবে আরশোলা। 25 নম্বর, তরুক্ষীর কোথায় পাওয়া যায়? উত্তর বট, পেঁপে বা আকন্দ ইত্যাদির ক্ষীরনালীতে বা তরুক্ষীর কোষে পাওয়া যায়। ট্যানিন কি? উত্তর ট্যানিন এক প্রকার উদ্ভিদের নাইট্রোজেনবিহীন ক্ষরণজাত রেচন পদার্থ যা সাধারণত চা পাতা বা গাছের ছালে পাওয়া যায়। এটা এছাড়াও শাল গাছেও পাওয়া যায়। 27 নম্বর, শাল গাছের ছাল থেকে কি পাওয়া যায়? উত্তর শাল গাছের ছাল থেকে রজন বা ট্যানিন পাওয়া যায়। 28 নম্বর, মেরুদণ্ডী প্রাণীর রেচনাঙ্গের নাম কি? মেরুদণ্ডী প্রাণীর প্রধান রেচনাঙ্গ হল বৃক্ক। 29 নম্বর, মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? মানবদেহে ইউরিয়া যকৃতে উৎপন্ন হয়। 30 নম্বর, নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থের নাম লেখো। একটি নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থের নাম হলো কুইনাইন। 31 নম্বর, হিল বিক্রিয়া কে আবিষ্কার করে? হিল বিক্রিয়া রবিন হিল 1937 সালে আবিষ্কার করে। 32 নম্বর, কোন প্রকার জীব সালোকসংশ্লেষে অক্ষম? ছত্রাক। 33 নম্বর, কোন প্রকার সালোকসংশ্লেষে ওট নির্গত হয় না? উত্তর হবে অন্ধকার দশায়। 34 নম্বর, সালোকসংশ্লেষে অংশগ্রহণকারী দুটি কোএনজাইমের নাম কি? উত্তর হবে দুটি কোএনজাইম হলো NADP+ এবং ADP। 35 নম্বর, উদ্ভিদ কর্তৃক গৃহীত জলের কত শতাংশ সালোকসংশ্লেষে ব্যবহৃত হয়? উত্তর হবে গৃহীত জলের মাত্র 1 থেকে 2% সালোকসংশ্লেষের প্রক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ হয়। 36 নম্বর, উদ্ভিদের কোন অঙ্গকে সালোকসংশ্লেষের কারখানা বলা হয়? উত্তর হবে উদ্ভিদের পাতাকে বলা হয়। 37 নম্বর, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত একটি উৎসেচকের নাম কি? উত্তর হবে NADP। 38 নম্বর, পাকস্থলীর গাত্রে কোন গ্রন্থিকোষ থাকে? উত্তর হবে পাকস্থলীর গাত্রে প্রধানত অক্সিনটিক কোষ বা পেপটিক কোষ থাকে। 39 নম্বর, HCl কোন কোষ থেকে খরিত হয়? উত্তর হবে পাকস্থলীর অক্সিনটিক বা প্যারাটাইল কোষ থেকে HCl খরিত হয়। 40, পেপসিন কোন কোষ থেকে খরিত হয়? এটা উত্তর হবে পাকস্থলীর পেপটিক বা চিপ কোষ থেকে নিষ্ক্রিয় পেপসিনোড হিসেবে খরিত হয়। 41 নম্বর, ব্রুনারের বর্ণিত গ্রন্থি কোথায় থাকে? উত্তর ক্ষুদ্রান্তের ডিউডিনামের প্রাচীরে। 42 নম্বর, গোবলেট কোষ থেকে কি খরিত হয়? উত্তর হবে মিউকাস খরিত হয়। 43 নম্বর, আর্জেন্টাইফিন কোষ থেকে কি খরিত হয়? উত্তর হবে আর্জেন্টাফিন কোষ থেকে সেরোটোনিন হরমোন খরিত হয়। 40 নম্বর, ব্রুনারের গ্রন্থি থেকে কি খরিত হয়? উত্তর হবে ব্রুনারের গ্রন্থি থেকে মিউকাস সমৃদ্ধ ক্ষারীয় তরল খরিত হয় যা পাকস্থলীর অ্যাসিড থেকে ক্ষুদ্রান্তকে রক্ষা করে। 35 নম্বর, চর্বণ কোথায় হয়? খাদ্যের চর্বণ মানুষের মুখগহ্বরে হয় দাঁতের মাধ্যমে। 46 নম্বর, পেরিস্টালসিস চলন কখন ঘটে? চর্বি ও লালা মিশ্রিত খাদ্যের গলাধকরণে। 47 নম্বর, চর্বণ ও পেরিস্টালসিসের মধ্যে কোন ধরনের পরিপাক অন্তর্গত? উত্তর হবে যান্ত্রিক পরিপাক। 48, উৎসেচকের সাহায্যে খাদ্যের পরিপাককে কি বলে? উত্তর হবে রাসায়নিক পরিপাক। 49 নম্বর, কী ধরনের খাদ্য পরিপাক হয়? পাকস্থলীতে কী ধরনের খাদ্য পরিপাক হয়? উত্তর হবে মূলত প্রোটিন এবং সামান্য মানে ফ্যাট বা চর্বি জাতীয় খাদ্যের পরিপাক হয়। 50 নম্বর, পাকস্থলীতে প্রোটিন ভঙ্গ উৎসেচক কি থাকে? উত্তর হবে পেপসিন এবং শিশুদের ক্ষেত্রে সেটা রেনিন থাকে। 51 নম্বর, পাকস্থলীতে ফ্যাট ভঙ্গকারক উৎসেচক কী থাকে? উত্তর হবে গ্যাস্ট্রিন লাইপেজ। 52 নম্বর, পেপসিন প্রোটিনকে কিসে পরিণত করে? উত্তর হবে পেপটোন ও প্রোটিওজে পরিণত করে। 53 নম্বর, রেনিনের উৎস কী? উত্তর হবে পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি বা পাকস্থলীর প্রাচীর। এবার চলে আসবে শূন্যস্থান পূরণ। দেখো উত্তরগুলো প্রত্যেকটা মোটা করে লিখে দেওয়া আছে, যেটা মোটা উত্তর সেটাই হবে। যেমন 1 নম্বরটা হবে CO2 আর এদিকে হবে 6H2O। 2 নম্বরটা হবে নিম্ন, 3 নম্বরটা গুলঞ্চ, 4 নম্বরটা ক্লোরোফিল, 5 নম্বরটা অক্সিন, 6 নম্বরটা উপচিতি, 7 নম্বরটা অতিমাত্রিক, 8 নম্বরটা ফুসফুস,
9 নম্বরটা কার্বন ডাইঅক্সাইড, 10 নম্বরটা মধ্যচ্ছদা, 11 নম্বর পাইরুভিক অ্যাসিড, 12 নম্বর 38, 13 নম্বর ফিতাকৃমি, 14 নম্বর বৃহদন্ত্র, 15 নম্বর মল্টোজ, 16 নম্বর হাইপারথাইরয়েডিজম, 17 নম্বর 72, 18 নম্বর এবি, 19 নম্বর শিরা, 20 নম্বর ডান, 21 নম্বর তরল যোগ কলা, 22 নম্বর দূষিত, 23 নম্বর অ্যামিনো অ্যাসিড, 24 নম্বর উপক্ষার, 25 নম্বর অর্জুন, 26 নম্বর ইউরিয়া, 27 নম্বর ট্যানিন, 28 নম্বর ম্যালপিজেন, 29 নম্বর হচ্ছে এনএডিপি প্লাস, 30 নম্বর পত্ররন্ধ্রের, 31 নম্বর সূর্য, 32 নম্বর মূলরম, 33 নম্বর কোয়ান্টাজম, 34 নম্বর ফোটন, 35 নম্বর জল, 36 নম্বর মেসোফিল, 37 নম্বর শোষণ, 38 নম্বর বহিষ্করণ, 39 নম্বর ট্রাইকোনিসফা, 40 নম্বর কম্পোভাগী, 41 নম্বর 1.5, 42 নম্বর ফ্যাট, 43 নম্বর অ্যামিনো অ্যাসিড, 44 নম্বর সাক্কাস অ্যান্টারিকাস, 35 নম্বর ল্যাকটিয়াল, 43 নম্বর পৌষ্টিক নালীর বাইরে, 47 নম্বর 40 ক্যালোরি পার আওয়ার পার মিটার স্কোয়ার, 48 নম্বর 32, 49 নম্বর টিসিএল বললেই হবে বা শ্বেত রক্তকণিকার মোট সংখ্যা বললেও হবে। 50 নম্বর হচ্ছে থ্রোম্বোসাইটোসিস। প্রত্যেক উত্তরগুলো লিখে নিবে। এবার চলে আসে সত্য মিথ্যা। 1 নম্বরটা, যেসব উদ্ভিদের খাদ্য উৎপাদনে সক্ষম তাকে বলা হয় হেটেরোট্রফ, উত্তরে মিথ্যা এটা। 2 নম্বর, ইউগ্লিনা সালোকসংশ্লেষণে সক্ষম প্রাণী, এটা সত্য। 3 নম্বর, জলের আলোক বিশ্লেষণে ফলে অক্সিজেন উৎপন্ন হয়, এটাও সত্য। 4 নম্বরটা, সালোকসংশ্লেষণের সময় O2 গ্যাস শোষিত হয়, এটা মিথ্যা, উত্তর হবে CO2 গ্যাস শোষিত হয়। 5 নম্বর, সালোকসংশ্লেষণের ফলে শ্বেতসার উৎপন্ন হয়, এটা সত্য। 6 নম্বর, শ্বসনের প্রধান উদ্দেশ্য হলো শারীরবৃত্তীয় ক্রিয়ার জন্য শক্তি উৎপন্ন করাও সত্য। 7 নম্বর, মানুষের বাম দিকে দুটি ফুসফুসটি 3টি লতিযুক্ত হয়, এটা মিথ্যা। 8 নম্বর, শ্বসন একটি অজৈবিক রাসায়নিক প্রক্রিয়া, এটাও মিথ্যা। 9 নম্বরে সবার শ্বসনে 668 ক্যালোরি শক্তি উৎপন্ন হয়, এটা মিথ্যা হবে, 668 না 686 ক্যালোরি হবে। 10 নম্বর, ডিমকে সুষম খাদ্য বলা হয়, এটাও মিথ্যা। 11 নম্বর, সালোকসংশ্লেষ এক প্রকার উপচিতি বিভাগ, এটা সত্য। 12 নম্বর, পেপসিন প্রোটিনকে পেপটাইনে রূপান্তরিত করে, এটা সত্য। 13 নম্বর, পাইন গাছের মূলে মাইকোরাইজা নামক ছত্রাক থাকে, এটা সত্য। 14 নম্বর, আরবিসিতে হিমোগ্লোবিন নামক সংযুক্ত প্রোটিন থাকে, এটাও সত্য। 15 নম্বর, রক্তে হেপারিন নামক তঞ্চক্রোধক পদার্থ থাকে, সত্য। 16 নম্বর, এসএ নোটকে রিজার্ভ পেসমেকার বলা, এটাও সত্য। 17 নম্বর, ব্লাড ব্যাঙ্কে সোডিয়াম সাইট্রেট রক্তসঞ্চয়ক পদার্থ হিসেবে ব্যবহার করা, এটা সত্য। 18 নম্বর, অ্যামিবার দেহে সংকোচন প্রভাব দেখা যায়, এটাও সত্য। 19 নম্বর, বৃক্কের বাইরের স্তরকে মেডালা বলে, এটা মিথ্যা। 20 নম্বর, সংগ্রাহী নালিকা পরস্পর সঙ্গে যুক্ত হয়ে বেলুনি নালী গঠন করে, এটা সত্য। 21 নম্বর, পিটুইটারি থেকে ক্ষরিত এডিএইচ জলের পুনঃশোষণের ভূমিকা নেয়, এটা সত্য। 22 নম্বর, পেয়ারার ক্ষেত্রে ফলমোচন দেখা যায়, এটা মিথ্যা। পেয়ারা গাছে দেখা যায় বাকল মোচন, অর্থাৎ পেয়ারা ছালটা পড়ে যায়। 23 নম্বর, ট্যানিন নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ, এটা মিথ্যা, এটা নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ। গ্যালাক্টোসেমিয়া এক প্রকার জিনগত বিপাকীয় ত্রুটি, এটা মিথ্যা। লাইসোজোম একটি পরিপাকের সূচক, এটাও মিথ্যা। 25 নম্বর, পিত্তলবণ প্রোটিন জাতীয় খাদ্যে পরিপাকে সাহায্য করে, এটা মিথ্যা। 27 নম্বর, যকৃৎ থেকে পিত্তরস নির্গত হয়, সত্য এটা। উদ্ভিদ পুষ্টিকে হলোজাইক পুষ্টি বলে, এটা সত্য, মিথ্যা এটা। 28 নম্বর। 29, উদ্ভিদ পতঙ্গ দেহ থেকে নাইট্রোজেন শোষণ করে, এটা সত্য।
ভালো জায়গায় পুষ্টির 5টি পর্যায়, এটাও সত্য। 31 নম্বর, চর্বণের ফলে সৃষ্ট লালা মিশ্রিত খাদ্যকে বোলাস বলে, সত্য এটা। 32 নম্বর, বৃক্কের কাজে বিঘ্ন ঘটলে ইউরেমিয়া দেখা যায়, সত্য। 33 নম্বর, অগ্ন্যাশয় একটি মিশ্র গ্রন্থি, 34 নম্বর সত্য, 33 নম্বর সত্য। 34 নম্বর, ক্ষুদ্রান্তে শর্করা, প্রোটিন, ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক ঘটে, এটাও সত্য। 35 নম্বরটা, পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্যের বিপাক ঘটে না, এটা মিথ্যা। 36 নম্বর, জলের শোষণের প্রধান স্থান বৃহদন্ত্র, সত্য। 37 নম্বর, যকৃৎ শর্করা ও প্রোটিন সংশ্লেষ করে, এটা সত্য। 38 নম্বর, সাবলিঙ্গুয়ার গ্রন্থি প্রদাহ হলে তাকে মাম্পাস বলে, মিথ্যা। 39 নম্বর, ব্রুনাস গ্রন্থি এক প্রকার প্রাক গ্রন্থি, এটা মিথ্যা। 40 নম্বর, চর্বণ ইলেকট্রোলাইসকে একত্রে যান্ত্রিক পরিপাক বলে, সত্য। 41 নম্বর, মানুষের আরবিসিতে মাইটোকন্ড্রিয়া থাকে না, সত্য। 42, সাইনোভিয়াল তরল অচল সন্ধিতে থাকে না, এটাও সত্য। 43 নম্বরটা, ঘামের মাধ্যমে, এই উচ্চারণটা এটা ভুল আছে, এটা হবে না আর কি, প্রশ্নটা ছেড়ে দেওয়া ভালো। 44 নম্বর, মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে, এটা সত্য। মানুষের অনুচক্রিকা নিউক্লিয়াসবিহীন, এটাও সত্য। 46 নম্বর, মানুষের অপরিণত আরবিসি নিউক্লিয়াসযুক্ত, এটা মিথ্যা। 47 নম্বর, মানুষের রক্তরসে 8 থেকে 9% কঠিন বস্তু থাকে, এটা সত্য। 48 নম্বর, রক্তে হিমোসাইনিন থাকে, এটা সত্য। 49 নম্বর, রেডিয়াল ধমনীতে পালস বিট পরিমাপ করা, এটা সত্য। 50 নম্বর, ধমনীতে কপাটিকা থাকে না, এটাও সত্য। 51 নম্বর, আমাদের দেহে প্রধানত 3 জোড়া রিসার্চ ফ্যাক্টর থাকে, সত্য। 52 নম্বর, গ্রুপের রক্তে অ্যাগ্লুটিন থাকে না, এটা মিথ্যা। 53 নম্বর, শ্রেণীতে রক্তের বি অ্যাগ্লুটিনিন থাকে কিন্তু আলফা অ্যাগ্লুটিনিন থাকে না, এটা মিথ্যা। 54 নম্বর, শ্বেত রক্তকণিকা মেগা ক্যারিওটিসাইট কোষ থেকে উৎপন্ন হয়, এটা মিথ্যা। 55, অনুচক্রিকাতে হিমোগ্লোবিন থাকে না, এটাও মিথ্যা। প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়ার শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রথমটা আছে C3 উদ্ভিদ পিজিএ, তাহলে C4 উদ্ভিদ হবে OAA। 2 নম্বর, সবাত শ্বসন বস্তুর সম্পূর্ণ জারণ হয়, অবাত শ্বসনে শ্বসন বস্তুর অসম্পূর্ণ জারণ হয়, বা এখানে লেখা যেতে পারে শ্বসন বস্তুর আংশিক জারণ ঘটে। 3 নম্বরে, সাবম্যান্ডিবুলার গ্রন্থিকে বলা হয় লালা গ্রন্থি, তাহলে লাইবার কুনের গ্রন্থি, এটা হবে আন্তরিক গ্রন্থি। 3 নম্বরে আন্তরিক গ্রন্থি। 4 নম্বর, গ্র্যানুলোসাইট হবে হচ্ছে বেসোফিল, তাহলে অ্যানগ্রানুলোসাইট হবে হচ্ছে আমাদের নিউট্রোফিল। 5 নম্বর আছে ডায়াবেটিস মেলিটাস ইনসুলিনের জন্য হয়, ডায়াবেটিস ইনসিপিডাস এটা হবে এডিএস মানে অ্যাডিনোসিন অ্যান্টিডায়াবেটিক হরমোন। 6 নম্বর, লিম্ফোসাইট এটা হচ্ছে অ্যান্টিবডি, আর বেসোফিল হবে হেপারিন তৈরি করে 6 নম্বরে। 7 নম্বরে, পারপিউপিয়া অনুচক্রিকার সংখ্যা হ্রাস, অ্যানিমিয়া, লোহিত রক্তকণিকার সংখ্যা হ্রাস 7 নম্বর। 8 নম্বর হবে গ্র্যানুলোসাইট বেসোফিল অ্যাগ্রানুলোসাইল, এটা হবে নিউট্রোফিল। এই প্রশ্নটা আগে একবার ছিল 4 নম্বর, আবার রিপিট করেছে। 9 নম্বরে, ছন্দ নিয়ামক হচ্ছে এসএ নোড, আর সংরক্ষিত ছন্দ নিয়ামক হচ্ছে এভি নোড। 10 নম্বর, সার্বিক গ্রাহিতা বলা হয় ও গ্রুপকে, সার্বিক গ্রাহিতা হচ্ছে এবি, মানে এবি গ্রুপ। 11 নম্বর, সিএসএফ নিউরোসিল, সাইনোভিয়াল তরল থাকে হচ্ছে সাইনোভিয়াল গহ্বরে। আরবিসি মানে লোহিত রক্তকণিকা হচ্ছে 120 দিন, ডাব্লিউবিসি মানে শ্বেত রক্তকণিকা হচ্ছে 1 থেকে 15 দিন। এবার আছে বিষাদৃশ্যটা বেছে নিয়ে লেখো। এখানে এর মধ্যে বিষাদৃশ্য হবে প্লাস্টিক, 2 নম্বর হবে বায়ুর আর্দ্রতা, 3 নম্বর হবে বিলিরুবিন। এবার বলছে অন্তর্গত বিষয়টি খুঁজে বার করে লেখো, অর্থাৎ এখানে 4টে জিনিস: নিষ্ক্রিয় পরিবহন, ব্যাপন,
সহায়ক ব্যাপন, অভিস্রাবণ, এই চারটা আমাদের শুধু নিষ্ক্রিয় পরিবহনের মধ্যেই পড়ে, অর্থাৎ নিষ্ক্রিয় পরিবহনের ভাগ হচ্ছে এগুলো। তাহলে আমাদের যেটা এখানে বলছে অন্তর্গত বিষয় মনে একটার মধ্যে বাকি সবগুলো অবস্থিত। ঠিক একইভাবে 2 নম্বরটা হবে টিসিএ চক্র, 3 নম্বরটা হবে ক্ষুদ্রান্ত, 4 নম্বরটা হবে প্রোটিন, 5 নম্বরটা হবে যকৃৎ। এবার আমরা চলে আসবো ডান স্তম্ভ বাম স্তম্ভ। প্রথমটা সূর্যালোক, এটা হবে সি নাম্বার ফোটন কণা। 2 নম্বর অন্ধকার দশা, এটা হবে ই নাম্বার ব্ল্যাকম্যান বিক্রিয়া। 3 নম্বর আয়রন, এটা হবে এ ট্রেস এলিমেন্ট। 4 নম্বর অর্ধবেদ্য পর্দা, এটা হবে বি নাম্বার অভিস্রাবণ। এবার আমরা চলে আসবো 2 নম্বরটাতে বাম স্তম্ভ। 1 নম্বর আছে শ্বাসমূল, এটা হবে সুন্দরী গাছে দেখা যায়। 2 নম্বর ফুসফুস, এটা হচ্ছে আমাদের সরীসৃপে দেখা যায়। 3 নম্বর আছে গ্লাইকোসিস, এটা ইএমপি পথ বলে। 4 নম্বরে ক্রেবাস চক্র, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া দেখা যায়, বি নাম্বার। 3 নম্বর ডান স্তম্ভ বাম স্তম্ভ। পতঙ্গভুক্ত পুষ্টি, এটা হবে সি নাম্বার ড্রসেরা। 2 নম্বর গোলক্রিম, এটা হবে অন্তঃপরজীবী, এ নাম্বার। 3 নম্বর হবে সিকাম, এটা হবে ই বৃহযন্ত্র। 4 নম্বর আছে আন্তিক গ্রন্থি, এটা হবে হচ্ছে বি নাম্বার মল্টেস। 4 নম্বর আছে হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হয় হচ্ছে ডায়াস্টোল। রক্তসঞ্চক ফ্যাক্টর হচ্ছে এ নাম্বার ফাইব্রিনোজেন। হিমোলাইসিস, এটা হবে ই নাম্বার আরবিসি। সার্বজনীন গ্রাহিতা, এটা হচ্ছে বি নাম্বার এবি গ্রুপ। সবাই ভালো লাগলে চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।